আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম কিভাবে 3 ভোল্ট থেকে আপনারা 12 ভোল্ট বের করবেন। এই মডিউলটা দিয়ে সেই কাজটি করা যাবে, কিন্তু যদি এটা দিয়ে আপনাদের কোনো সমস্যা হয়, মানে এটা কোথাও পাচ্ছেন না খুঁজে, আপনার হাতের কাছে যদি খুঁজে না পান, ইলেকট্রনিক্সের দোকানে আগে খুঁজবেন। যদি না পান তাহলে স্টেপ আপটা ব্যবহার করতে পারেন। স্টেপ আপ ভোল্টেজ যেটা, ওটা ব্যবহার করতে পারেন। আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নিতে নিয়েন। আর এই যে এটা দিয়েও করা যায়। এটা ওই যে আউটপুট দেখতে পাচ্ছেন লাল দুইটা তার, ওটা দিয়ে লাইন বের হবে। আর আমি যেখানে ধরেছি ওদিক দিয়ে লাইনটা ইনপুট করতে হবে। দিয়ে ভারী কোনো কিছু করতে পারবেন না, শুধু 12 ভোল্ট। এম্পিয়ার তো একেবারেই কম হবে, যার কারণে ভারী কোনো কাজ করতে পারবেন না। 12 ভোল্টের লাইট চেক করতে পারবেন এটা দিয়ে। তো কিভাবে এটা কাজ করে সেই জিনিসটা এখন দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই যে এইখানে লাইন দিয়ে আর যে দিক দিয়ে বের করতে হবে। এটা আউটপুটের সময় প্লাস মাইনাস আছে, কিন্তু ইনপুটের সময় কোনো প্লাস মাইনাস নাই। মোবাইলের পুরাতন ব্যাটারি নেবেন, বা যে কোনো 4 ভোল্ট বা 37 ভোল্ট, 37 ভোল্টের ব্যাটারি হইলেও চলবে। তো আপনারা আগে এটা ঝালাই করে নিয়ে তারপরে এই যে এটার এই যে এই পয়েন্টে প্লাস মাইনাস দেখা লাগবে না, দুইটা যে কোনোভাবে লাগাই দিলেই হবে। এখানে এটা লাগাই দিই, এখানে প্লাস মাইনাস নাই, ভোল্ট ইনপুটের জায়গায় প্লাস মাইনাস নাই এইটাতে, শুধু আউটপুটের জায়গায় প্লাস মাইনাস দেওয়া থাকে। তো চলুন আমরা এখন চেক করি। ভালো করে এই সেটা লাগাই দিলাম। আচ্ছা, ওই লাইটটি কিন্তু জ্বলবে না, যেখানে আরেকটা এলইডি, ওটা জ্বলবে না। এখন আমি আগে ভোল্টেজ মাপ দিয়ে নেই কত ভোল্ট বের হয়েছে এখানে, আসলে 12 বের হয় কিনা সেটা দেখার জন্য। এখানে প্লাস মাইনাস দেখে ধরবেন। এই দেখেন 18 ভোল্ট দেখাচ্ছে, কিন্তু এটা এম্পিয়ার কম। 12 ভোল্টেরও সব কিছু সঠিকভাবে চলবে না, যেহেতু এম্পিয়ার একেবারেই কম। 12 ভোল্টে শুধু চেক করতে পারবেন, হালকা কিছু চেক করতে পারবেন এটা দিয়ে, ছোট কাজের জন্য। আবার ঘুরিয়ে দিলাম, দেখি এখন কি হয়। একই দেখবেন, প্লাস মাইনাস নাই। সেটা দেখার জন্য আমি আবার লাইনটা ঘুরিয়ে দিয়ে দেখলাম। এখানে আবার প্লাস মাইনাস ধরবেন, এই যে দেখেন বের হচ্ছে, কিন্তু এম্পিয়ার কিন্তু কম হবে। আমি আগেই বলছি, ভারী কিছু এটা দিয়ে চালাতে পারবেন না, শুধু চেক করতে পারবেন। এখন আমি একটা 12 ভোল্টের যে ডিসি ড্রিল মেশিন আছে সেটা চালিয়ে দেখাবো। আর এই ডিসি ড্রিল মেশিন কীভাবে তৈরি করে সেই ভিডিওটা আপনারা দেখতে চাইলে আমার এই চ্যানেলে আছে, আপনারা চালিয়ে দেখে আসতে পারেন। তো দেখুন, এটা আমি এখন চালিয়ে দেখাবো। এই দেখুন চলতেছে, খুব সুন্দরভাবে চলতেছে। কিন্তু এটা আসলে হাই ভোল্টেজ হবে না, মানে 12 হয় ঠিকই, ওখানে 18 যে দেখাইছে এটা এম্পিয়ার নাই, সেই জন্য দেখাইছে। তো দেখাক, সমস্যা নেই। কিন্তু এটা দিয়ে খুব একটা হয় না আমি দেখছি, কিন্তু 12 ভোল্টের অনেক কিছু চেক করা যায়, ছোটোখাটো কাজের জন্য এটা চলে। এই দেখেন, দাম নিছিল 50 টাকা। এই লাইটটা সুন্দর জ্বলতেছে, এটা যেহেতু কম ভোল্টের, এই জন্য ভালোভাবে কাজ করতেছে। তো আপনারা এইভাবেই বানিয়ে নিতে পারেন চাইলে। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকেন এরকম ভিডিও পেতে। তো আবার কোনো এক ভিডিওতে দেখা হবে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।